সবে বর্ষার শুরু, এখনই বন্যার ভ্রুকুটি রাজ্য জুড়ে। ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে কৃষিক্ষেত্রেও। বাঁকুড়ার সোনামুখী ব্লক কৃষি নির্ভর। সেখানে বেশিরভাগ মানুষ চাষবাস করেই সারা বছর তাদের সংসার অতিবাহিত করেন। নিম্নচাপের জেরে 3 দিন ধরে টানা বৃষ্টিতে দুশ্চিন্তার কালো মেঘ জমেছে কৃষকদের মনে। সবজি জমিতে বৃষ্টির জল জমে রয়েছে। রোদ উঠলেই সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা। বাঁকুড়ার মাঠে মাঠে বাদাম চাষ হয়। বৃষ্টির কারণে বাদাম ঘরে তুলতে পারেননি কৃষকরা। পটল, করলাও ধসা লেগে নষ্ট হতে পারে বলেই মনে করছেন তারা। ক্ষতি তো প্রচণ্ডই হবে, খুবই ক্ষতি হবে। বিশেষ করে বাদাম একটা অর্থকারী ফসল। বাদাম যারা নামিতে আছে তাদের বাদাম আর নিতে পারবে না ঘরে, সব নষ্ট হয়ে যাবে। এখনো বাদাম জমিতে আছে, জল জমে আছে। আর অন্যান্য পটল, ঘিকরলা, পটলও ধসা লেগে যাবে, ও থাকবে না, নষ্ট হয়ে যাবে। এত বৃষ্টি কারণে নষ্ট হয়ে যাবে। ঘি করলাও নষ্ট হয়ে যাবে। লঙ্কা আছে, লঙ্কা গাছ মরে যাবে, সব থাকবে না। এই 3-4 দিন বৃষ্টিতে বিভিন্ন রকমের ফসল, আমাদের যেমন কাঁকরোল, তারপরে ওই পটল, বাদাম, এগুলো নিয়ে যা সমস্যায় পড়েছি, বিশাল ক্ষতির মাধ্যমে পড়ে যাব। আর একটু যদি বৃষ্টি হয় তাহলে ধসা লেগে সমস্ত গাছ নষ্ট হয়ে যাবে। কৃষকরা জানাচ্ছেন সারা বছর চাষবাস করেই সংসার চলে। সবজিতে পচন ধরলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। সব মিলিয়ে যদি দেখা যায় যে আরও বৃষ্টি হয়েছে এবং জল জমে আরও কয়েকদিন আছে, তাহলে প্রচুর আর্থিক ক্ষতি, এবং সেই আর্থিক ক্ষতি বোঝানো যাবে না। চাষবাস করেই কি আপনাদের সংসার চলে? আমাদের সব চাষবাসের উপরেই নির্ভর। এই ক্ষতির মুখে পড়তে হলে কিভাবে সংসার চলবে আগামী দিনে? আগামী দিনে ধার দেনা করে হয়তো চালাতে হবে, তাছাড়া আর কিছু করার নেই। টানা বৃষ্টিতে সমস্ত সবজির গাছ নষ্ট হয়ে যাওয়ায় কিভাবে মহাজনের ধার মেটাবেন আর কিভাবে সংসার চালাবেন, সেই চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছে কৃষকদের। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।